ধাক্কা দিয়ে বসাতে পারবে, বস। ঠিক। কিন্তু তোমার যদি কোয়ালিটি না থাকে তোমাকে বসাবে কিভাবে আমাকে বলো তো। এই যে সুপারিশ সুপারিশ শুনেন, সুপারিশ কাদের জন্য কার্যকারী হবে? যাদের কোয়ালিটি আছে। আপনারা বুঝেন না কেন? হাজারো ভণ্ড আমাদের ধ্বংস করে ফেলছে যে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, পীর আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এর ব্যাপক কোনো সন্দেহ নাই। সুপারিশ করবে আল্লাহর ওলিরা, আলেম ওলামারা, মুমিন মুমিনদের জন্য সুপারিশ করবে, জান্নাতের জন্য সুপারিশ করবে। এই মাটি তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে, এই চোখের পশম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে। বিশ্বাস হয় না? মুজাহিদের পক্ষে সুপারিশ করবে, ঘোড়া সুপারিশ করবে, এই জমিন সুপারিশ করে আল্লাহ তোমার এই বান্দা আমার মুখে তোমাকে চেষ্টা করছে, আমার মুখে তোমার পক্ষে বিমানের বিরুদ্ধে লড়ছে, এই জমিন সাক্ষী দিবে। কিন্তু কাদের জন্য সুপারিশ করবে বলো তো? খুব ভালো মতো বুঝাবে তো। আমি আগেই বলছি প্রমাণটা, যে কোয়ালিটি থাকতে হবে। যেরকম আবু তালেবের ব্যাপারে নবী আলাইহিস সালাম কি বলেছিলেন? চাচা যান, শুধু ঈমান আনেন, শুধু ঈমান। আমি আল্লাহর কাছে হুজ্জাত, একটা দলিল পেশ করবো, একটা দলিল তো লাগবে। আপনার ব্যাপারে আমি সুপারিশ করবো, সেই দলিলটা কি? একটা হুজ্জাত আমাকে দেন, একটা দলিল আমাকে দেন, যে দলিলের ভিত্তিতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো। আচ্ছা বলেন তো, সেই দলিল কি রাখছিল? সুপারিশ করতে পারবে? শেষ। আপনি কেন বুঝেন না? যেই ছেলে প্রায় পাস করার মতো অল্প একটু যেন পারে না, হেডমাস্টার রেখে দেন। কথা বলেন, হ্যাঁ রেখে দেন। কিন্তু যেই ছেলেটা ভর্তি হওয়ার মতো জায়গাই নাই, তাকে কি বলে? হেডমাস্টার রেখে দেন। তুমি এর কথা কেন বুঝো না? মানে হেডমাস্টার এমন ছেলের জন্য সুপারিশ করে যাকে রাখার মতো, যদিও ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না, কিন্তু কে প্রায় কাছে ডাক্তার দিয়া সুপারিশ করবে। কার জন্য সুপারিশ? তুমি কেন বুঝো না? বুঝতে কেন চাও না? তুমি কি জানো একজন আলেম কি পরিমাণ লোকদের জন্য সুপারিশ করবে? হাজার হাজার লোকদের জন্য সুপারিশ করবে একজন আলেম। একজন আল্লাহওয়ালা দিনদার একটা কবিরার জন্য সুপারিশ করবে, কবিরা। কিন্তু তাদের জন্য সুপারিশ কাবের কবুল হবে, একটু বাঁচবে যারা। কথা ঠিক না? তুমি কি জানো জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্য থেকে হাঁটতে থাকবে? দুই কাতারে জাহান্নামীরা, মাঝখান থেকে শাহেনশার মতো জান্নাতীরা চলতে, শাহেনশার মতো। এর মধ্যে জাহান্নামীদের কাতারের থেকে জান্নাতি লোকদের কাউকে চিনা ফেলাই। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ, আব্দুর রহমান চাচা ধরে রাখি। আব্দুল্লাহ আব্দুর রহমান কি চিনছে, আর আব্দুর রহমানও আব্দুল্লাহ কি চিনছে। আব্দুল্লাহ তো জান্নাতি, সে জান্নাতে যাইতেছে। আব্দুর রহমান জাহান্নামের কাতারের মধ্যে। অমনি আব্দুল্লাহকে ডাক দেবো, এই আব্দুল্লাহ তুই যাস কই? তোর আমি তো জান্নাতে যাই। তোর আব্দুর রহমান চাচাকে চিনস নাই? ওই যে মাদ্রাসায় তোদের জন্য খানা নিয়ে যাই তো। ওই যে তোদের জন্য মাদ্রাসায় জমি দান করছিলাম, আমি তোদের মাদ্রাসায় এই খেদমত করতাম, তোর মনে নেই? না, আব্দুর রহমান চাচা চিনছি তো। আপনি কত চেষ্টা করছেন, কত সাধনা করছেন, আপনার জন্যই তো আল্লাহ পাক দিনই এলেন, শিক্ষা দিছে। চিনছি তো আব্দুর রহমান চাচা। তাহলে আমি যে জাহান্নামের কাতারে, আমি যে জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি, তুই যে জান্নাতে যাস। অমনি আব্দুল্লাহ আব্দুর রহমানের হাতখানা খপকে ধরে বসবে, টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে আসবে। হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ওই জান্নাতি আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। মুজাহাদা শব্দ আছে, আল্লাহ আমার এই চাচা এত খাটনি করছে, তাদের উসিলা দিনে এলেন বুঝছি, দিন পাইছি, এই কাজ করছে, দিনে খেদমত করছে। আল্লাহ তো দেখা যায় নোকসান আছে। আল্লাহ এই আব্দুর রহমান ভাইকে না দিলে আমি জান্নাতে যাবো।
এই চাষাকে সাক্ষী হোক, ঠিক আছে, আরো না আমি যাবো, আমি যাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই আব্দুল্লাহ সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুল রহমানকে জান্নাতে দিয়ে দেবো। যা তুই যখন বলবে যা নিয়ে যা। এরকম জান্নাতের অগণিত জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু কে? যাকে সুপারিশ করার মতো। শুধু আলেম না, জান্নাতীরা, জান্নাতীরা জাহান্নামীদের সুপারিশ করবে। শুধু আলেম না, আলেমরা তো বিশাল বিশাল খিত্তা নিয়ে যাবে। জাকির হোসেন হাজার হাজার মানুষ হেদায়েত পাইছে, হাজার হাজার মানুষ দিনদার হয়েছে, হাজার হাজার মানুষ আলেম শিখছে, এলমের দিন শিখছে। তাদের তো ব্যাপার সব ভিন্ন। শুধু আলেমরা না, জান্নাতীরা, সেই সাধারণ মানুষ হোক, হাজারো জান্নাতীরা অন্য জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে যাবে। কিন্তু কোয়ালিটি থাকতে হবে। কি থাকতে হবে? এখন বলেন তো, নামাজই পড়বেন না, রোজাই রাখবেন না, বুখারীর মধ্যে নামাজ আছে, আল্লাহ এই ভাই আমার সাথে নামাজ পড়তে, এরও শব্দ আছে, এই ভাই আমার সাথে রোজা রাখতে, একই সাথে ইবাদত করতাম, হজ করছে একই সাথে। তার মানে শব্দ কি আছে? আমাদের সাথে নামাজ পড়ছে, আমাদের সাথে রোজা রাখছে, আমাদের সাথে হজ। তার মানে বেঈমান না, ইবাদত করছে, করতো, কিন্তু কিছু বাদিয়ে গেছে, কিছু বাদিয়ে গেছে। ভাই কেন বুঝতে চান না? যাকে আল্লাহ দুনিয়ার চেয়ে 10 গুণ একটা জান্নাত দিবেন, সেই জান্নাতে যাওয়ার জন্য সাধনাই করবা না, চেষ্টাই করবা না, অথচ তুমি এই এলাকার নাম কি? এই সিটুলিয়া বাজারে একটা দোকান ক্রয় করার জন্য কত সাধনা করছে, এই চিতুলিয়া এলাকায় একটা বাড়ি করার জন্য কত সাধনা করছে, মুন্সিগঞ্জ শহরে একটা বাড়ি করার জন্য জীবনে কত ত্যাগ করছে। কত জান্নাতের মধ্যে আল্লাহ এত কিছু দান করবেন, কোন ত্যাগের প্রয়োজন নেই। এত বিবেক নাই কেন আপনাদের? এত বিবেক নাই কেন? এত বিবেক নাই কেন? এত বিবেক নাই কেন? তাই বলতে হবে সারা বছর সারা জিন্দিগি সাধনা করে 1-2 তলার বাড়ি করছি, আর এই সামান্য সাধনা করে আল্লাহ এত বড় জান্নাত দিবেন কেন? এর কারণটা কি? শোনো, এটা সাধনার কারণে না, মহব্বতের কারণে। কিসের কারণে? জোরে বলেন। তোমার সন্তান তোমার কথা শুনছে, বাবা তো বিশাল ধনী, পুরা মুন্সিগঞ্জের বড় বড় লোক, সবচেয়ে বেশি টাকার মালিক। ছেলেকে একটা পরীক্ষা দিছে, এই কাজটা কর। ছেলে পরীক্ষায় পাস করছে, এখন অবস্থা কি বাবার? কত কি দেবে? কি হ্যাঁ, কেমন পুরস্কার দেবে? বেহদ। ওই কাজ যা করছে সেই কাজের বিনিময় না, আমার কথা শুনছে, আমার কথা বলেন, ওই কাজের বিনিময় না, আমার কথা শুনছে, আমার কথা মানছে। আমি 1000 কোটি টাকার মালিক, আমার 1000 কোটি টাকা আছে, তুই সন্তান আমার কথা শুনছ, আমার কথা মানছ, আমি তোর উপর খুশি হয়ে গেছি। যা, এই মার্সিডিজ গাড়ি তো, এই ল্যাম্বরগিনি তো, ওই ঢাকার মধ্যে 10টা বাড়ি তো, কাজের বিনিময় না। জোরে বলেন। কি তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত দিবেন এই মাত্র সিজদা দেওয়ার কারণে নয়, এই সামান্য রোজা রাখার কারণে নয়, বরং বন্ধু আমার কথা শুনছে, আমার কথা মানছে, ওর বন্ধু মানে নাই। একই সাথে খেলছে 2 বন্ধু, কিন্তু যখন হাইয়া আলাস সালাহ বলছি, এক বন্ধু খেলতেই ছিল, আর তুই নামাজে হাজির হয়ে গেছিস। এটি আমার কথা মানছিস। একই বন্ধু একই সাথে ছিলি, এক বন্ধু রোজা রাখে নাই, তুই আমার ভয়ে আমার মহাব্বতে সারাদিন উপর ছিলি, যা এই জান্নাত নিয়ে যা। তোর বন্ধু দাড়ি রাখে নাই, আমার হাবিবের প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখছো, যাই জান্নাত নিয়ে যায়। তোর বন্ধু হারাম খেয়েছে, তুই হারাম খাস না আমার ভয়ে, যাই উদ্যান নিয়ে যায়। শুধু শুনছি আমার কথা মানস।
কথাটা বুঝে নারে ভাবছেন দুই একটা সেজদা দেওয়ার জন্য আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন, এটা কোনো যুক্তি খাড়ে না কিন্তু। এটা কিসের কারণে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে। আর আল্লাহ কি বলে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তার বন্ধু, মুমিনের বন্ধু। মুমিনের বন্ধুকে আর বন্ধুর জন্য সব কিছু দিয়া করবে।